Hello guys, Assalamu alaikum. Hi, I'm Ahad Tamim. Hope you are all well. I am also well. So অনেক দিন পর ভিডিও করতেছি। মানে আমি অনেক বিজি ছিলাম, আমার এক্সাম ছিল, ফার্স্ট সেমিস্টার পড়ালেখা ছিল, প্লাস হচ্ছে যে জব হান্ট করতেছিলাম, এর জন্য আর ওই এত সময় ছিল না যে ভিডিও করব। আর ভিডিও করার জন্য কন্টেন্ট লাগে, সো আমি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না। দ্যাটস আমার ভিডিও দিতে অনেক লেট হয়েছে। অনেকে বলতেছিল যে তুমি ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও আসতেছে না কেন, বাট আমার না লিটারালি ভিডিও করতে কেমন জানি ভালো লাগতো না। আমি সময়ই পেতাম না ভিডিও করতে। সো আজকে একটা কন্টেন্ট পাইলাম, যার কারণে ভিডিওটা করব। আজকে হচ্ছে আমরা বাজার করতে যাচ্ছি। আমাদের এখানে আমাদের বাসার বাজার নাই, বাজার শেষ। সো আমাদের সাথে আমার রুমমেট 3-4 জন মিলে আমরা যাচ্ছি বাজার করতে। তো আজকে দেখাবো আমরা কোথা থেকে বাজার করি, কি বাজার করি, অস্ট্রেলিয়ার জিনিসের দাম কেমন, প্লাস হচ্ছে যে আমার বাজার কত টাকা হয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, এবং অস্ট্রেলিয়া বাজার করতে কী কী আছে এভরিথিং। সো কথা না বাড়ায় চলেন ভিডিওটা শুরু করা যাক। আর আমাদের বাসার সামনে হচ্ছে আমরা যেখান থেকে বাজার করি, বাংলাদেশে যেমন ইউনিমার্ট, আগোরা, স্বপ্ন, তেমন হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে কোলস। সো কোলসে যা দেখা হচ্ছে। সো গাইজ, আমরা এখন বের হয়ে গেছি, আমরা যাচ্ছি কোলসের দিকে। আমাদের বাসার থেকে কাছে, সাইকেল দিয়েও যাওয়া যায়, বাট রুমমেট বলছে সাইকেল নেবে না, হাইটা গল্প করতে করতে যাবে। সো আজকে এদিকে অনেক বৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়াতে, আমাদের এদিকে ঠান্ডা, অনেক প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে, প্লাস হচ্ছে যে আজকে হচ্ছে মেবি 6 ডিগ্রি পড়তেছে। আর আমাদের বাসার সামনের যে ভিউ অনেক জোস, অনেক সুন্দর মাশাল্লাহ। সামনে হচ্ছে তানবীর, পিছু হচ্ছে আমিও হাই তানবীর, সে হাই। সো যাচ্ছি, আমাদের সাথে থাকুন। আর অস্ট্রেলিয়া বাসাগুলো দেখেন এত সুন্দর, ডুপ্লেক্স, কিছুটা দেখলে হরর মুভির বাসার মতো লাগে। অ্যানাবেলা ক্রিয়েশন, তারপর হচ্ছে যেসব গোস্টিং যে হরর যে মুভিগুলো হয় এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট, এগুলো একটা লাইক 1 বা 2.2 মিলিয়ন করে বাসা এগুলা। তানবীর, সে হাই। আপনার একটা জিনিস দেখাই, দেখেন এই বাসায় না, সামনের একটা বাসায় কমলা যে পরিমাণ ধরছে মাশাল্লাহ, কমলা গ্রান ছুটা যায় কমলা। এই যে গাইজ দেখেন, এই যে কমলা ধরে রয়েছে গাছে প্রচুর পরিমাণে, কমলা। বাংলাদেশ হইলে এই কমলা থাকতো না এতদিন গাছে। গাইজ, এটা হচ্ছে আমাদের বাসার সামনে, এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড পিছনে দিয়ে। সো আমাদের বাসার সামনে হচ্ছে তুরাঙ্গে স্টেশন। এই যে আওয়াজ মেবি শুনতেছেন আপনারা, মানে ট্রেন আসতেছে এখন। সো আমরা সবসময় এই রুটটা ইউজ করে আমরা এই ট্রেন স্টেশন থেকে আমরা সিটিতে যাই বা আমাদের ভার্সিটিতে যাই। এটা হচ্ছে নিয়ারেস্ট স্টেশন তুরাঙ্গা। এই যে গাইজ দেখেন, এটা হচ্ছে গাড়ির লেন, এটা হচ্ছে সাইকেল লেন, এটা হচ্ছে গাড়ির লেন, আর এটা হচ্ছে সিগন্যাল। এই যে দিচ্ছে পথচারীরা, এই যে সবুজ লাইট জ্বলার পরে সবাই যেতে পারে। আর এই যে এখন হচ্ছে ট্রেনের হুইসেল বাজতেছে, দ্যাটস মিন হচ্ছে ট্রেন আসতেছে। আমরা এই স্টেশনটি ইউজ করি সবসময় যাওয়ার সময়। বৃষ্টি হয়ে পুরো সব পানি হয়ে গেছে, ভিজে গেছে অনেক। ট্রেন আসতেছে গাইজ। আমাদের রুটটা চেঞ্জ করতে হবে। এই যে এই ট্রেনগুলোতে করে আমরা কোথাও সিটির দিকে যাই, সিটিতে। সো আর এখানে প্রত্যেকটা স্টেশনের সামনে গেট থাকে, যখন এই ট্রেন আসে অটো গেট এগুলো লেগে যায়, আবার এই যে অটো খুলে যায়। এই যে একদম সব কিছু প্ল্যানিং অনেক। আর অস্ট্রেলিয়ার রুলসগুলো অনেক স্ট্রিক্ট, নো ওয়ান ক্যান ব্রেক দিস রুল, otherwise they will fine a huge amount. এটাকে বলা হচ্ছে তুরাঙ্গা, সামনে হচ্ছে তুরাঙ্গা স্টেশন, and we are now crossing the road. গাড়ির মোবিল চেঞ্জ করানো। এই যে দেখেন, এই যে স্টেশন, এই যে হচ্ছে স্টেশন। আমরা এখন হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি কোলসে।
আর আপনার সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখন যে কোলসে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মেলবোর্নের ভিক্টোরিয়া স্টেটের সবচেয়ে বড় কোলস। এটা হচ্ছে একটা ওয়্যার হাউস টাইপের, মানে গোডাউন বা ওয়্যার হাউস বলে, যে এখান থেকে হচ্ছে যত বাংলাদেশে যত কোলস আছে মানে অস্ট্রেলিয়ায় যত কোলস আছে, সরি মাই ব্যাড, অস্ট্রেলিয়ায় যত কোলস আছে সবগুলোতে সাপ্লাই করে আর কি। তো চলেন দেখায় আপনাদের। আর এটা হচ্ছে হাইওয়ে, গাইজ চলে আসছি কোলসে। এটা হচ্ছে কোলস, দেখছেন বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের মতো। আর এটা হচ্ছে সেন্ট অলবার্টস কলেজ, এটা পাশে কলেজ। আমি আপনাদের বলছিলাম না লাইক আমরা এখন হিল মানে লাইক সাজেক খাগড়াছড়ির মতো, ওটাও আমি আপনাদের দেখাবো যে কেন বলছি। তো অস্ট্রেলিয়ার জায়গাগুলো প্রত্যেকটা উঁচু নিই তাদের দেখাবো। হিয়ার ইজ দ্য কোলস। আর্কিটেক্ট ডিজাইন দেখলে বা ভিতরে স্পেস দেখলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কত বড়। রেস্টুরেন্ট আছে, নন্দোস এখানেও আছে। সো নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড বা বেসমেন্ট, নিচে হচ্ছে কার পার্কিং জায়গা। সো গাড়ি রেখে ডিরেক্ট দিক দিয়ে চলে আসে। আর আই থিঙ্ক নিচে আরও অন্য কোনো স্টোর আছে, আমি ঠিক জানি না। আর আপনার সবচেয়ে মজার একটা ব্যাপার বলে যে সাবওয়ে যে প্রতিষ্ঠাতা, সে হচ্ছে আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জে, সে 137টা সাবওয়ে স্টোর ফ্র্যাঞ্চাইজি করে নিয়ে নিছে। সো এটা হচ্ছে হালাল শপ ফাস্টফুডের মধ্যে। চলে আসছি কোলসে। ফ্রেশ ভেজিস, ফ্রেশ ফুল, ফ্রেশ ফ্রুটস সব এদিকে। আপেলের দাম হচ্ছে 3.50 কেজি, মানে হচ্ছে পার কেজি হচ্ছে বাংলাদেশে। সো গাইজ ঢুকে গেছি কোলসের মধ্যে। সো সব কিছুই আছে এখানে, এভরিথিং। ফার্স্টে শুরু করে ফ্রুটস দিয়ে। ফ্রুটসের দাম কেমন, এটা হচ্ছে মালটা হচ্ছে 4.50 করে। তো 351 টাকা হচ্ছে কেজি, 1 কেজি 351 টাকা। দেন পেঁপের দাম অনেক হাই, 590, মানে 5.90 সেন্ট, এটা যদি 78 টাকা ইচ। একটা পেঁপের দাম হচ্ছে 460 টাকা। এবার যদি আসে আনারস আরও হাই, আনারস হচ্ছে 6.90, 538 টাকা একটা আনারসের দাম। তারপর আসে হচ্ছে ড্রাগন ফল এগুলো খাই, এগুলো একটা মুখ্য না, যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল ওগুলো দেখায়। এখানে আছে কমলা হচ্ছে 4.50, লাইক যে 350 কমলা। দেন হচ্ছে আপেলের দিকে যাই, আপেল হচ্ছে 690, 531, 550 টাকা কেজি। নাশপাতি আছে, নাশপাতিও 590, 550 টাকা কেজি। এখানে ডিফারেন্ট ধরনের আপেল আছে, মানে ডিফারেন্ট ভ্যারিয়েন্টের, ডিফারেন্ট কালারের, ডিফারেন্ট জাতের। সো এই যেমন এই আপেলগুলো হচ্ছে 450, 350। এখানে আছে নাশপাতি 550। এখানে হচ্ছে এই আপেল হচ্ছে $3, মানে হচ্ছে 250 কেজি। তারপর এখানে হচ্ছে 590, 550, 450, 350 এমন। সো এই যে দেখেন অনেক ভ্যারিয়েন্টের আপেল আছে, অনেক জাতের আপেল আছে, সাদা আপেল, লাল আপেল, কালো না মানে পার্পেল আপেল, অনেক কিছু। এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস আছে 10 টাকা করে বক্স, মানে হচ্ছে 780 টাকা এক বক্স ড্রাই ফ্রুটস। 18 আছে, 13 আছে, যতই যেই দামি দেখেন না কেন ওটার সাথে আপনারা 78 দিয়ে গুণ করবেন, কজ বাংলাদেশে এখন অস্ট্রেলিয়ার রেট হচ্ছে 78। এটা কমলা পড়ে আছে দিকে। এবার চলে যে হচ্ছে আমরা লাইক হচ্ছে এখানে হচ্ছে তরমুজ আছে, তরমুজ হচ্ছে 290, মনে করতেছেন যে তরমুজ অনেক সস্তা না, 226 টাকা 1 কেজি। তাহলে এখানে যদি কয় কেজি হবে, একটা তরমুজ তো মেবি 5 কেজি উপরে হবে, এমনই দাম। সো চলেন এবার দেখি। হাই দেখেন যে নারিকেল দেখছেন, ডাব প্রসেসিং করে রাখছে ডাব। সো ডাবের দাম কত, 156 টাকা হচ্ছে কেজি, মানে এক প্যাকেট হচ্ছে 156 টাকা। মিষ্টি আলু আছে, পেঁয়াজ আছে। আমার আব্বুর ফেভারিট হচ্ছে কলা, কলার দামটা দেখে, কলার দাম হচ্ছে 650, 550 টাকা এক ছড়া। ডিফারেন্ট ধরনের কলা আছে, 490, 350, 350 এমন।
আর যে কলাগুলো অনেক ফ্রেশ, দেখেন কোনো দাগ নাই কলার গায়ে, কাঁচা এগুলো এখন। এবার যাচ্ছে ভেজিটেবলের দিকে। ভেজিটেবল যদি হিসাব করি তাহলে আসেন আমরা হচ্ছে আগে কী দিয়ে শুরু করবো, টমেটো দিয়ে। ও মাই গড, টমেটোর দাম দেখেন 12.90, মানে এই টমেটোর দাম হচ্ছে 1006 টাকা, প্যাকেটটার দাম খালি 1006 টাকা। ডিফারেন্ট প্রাইসের আছে, আমরা তো রিচ না যেহেতু ওটা খাবো না, সো এটা খাবো। সো এটা হচ্ছে 490 350 টাকা এই প্যাকেটটার দাম। যদি 10-12টা থাকে, না 10-12টা না, 2-4 8টা থাকে, 8টার দাম হচ্ছে 350 টাকা। দেন এখানে আছে কিউকাম্বার, শসা, একদম ছোটো জাতের শসা, এগুলো ফ্রেশ অনেক। তো শসার দাম হচ্ছে 304 টাকা, তাহলে কম আছে মেবি। গাইস চলে আসছে মিট সেকশনে, এখানে সব হচ্ছে হারাম ইলিশ, পেটি পর্ক টর্ক সব যা আছে এগুলো সেল করে, বিফও সেল করে। কিসের হাটে আল্লাহ আমরা কখনো পোলসের থেকে মিটগুলো প্রেফার করি না, বিফ, বিকজ ওরা বলে এগুলো হালাল, বাট এগুলো হালাল না। সল্টিংয়ের যে ব্যাপার স্যাপার আছে, মানে কাটার যে ইয়াটা ওদের এটা হালাল না। যেমন দেখেন এই যে এটা হচ্ছে বিফের একটা পেটি, $24, অ্যারাউন্ড লাগে হচ্ছে 2100 টাকার মতো। একটা পেটির দাম হচ্ছে 2100 টাকা। এগুলা মানে খাইতেও কেমন যদি মন থেকে একটা ইয়ে আসে না, দেখেন এখানে কিনে নিই। ডিম নিব, ডিমের মধ্যে অনেক কোয়ালিটি থাকে, যেমন এটা হচ্ছে 660, 12টা ডিমের দাম হচ্ছে 514 টাকা। যেমন এখানে আছে $10, 780 টাকা। দেন 9, 650, 14 ফ্রি রেঞ্জের ডিমগুলো দেখায় আপনাদের। তারপর নিব হচ্ছে দুধ নিব, এই যে দুধের সেকশন চলে আসছে আমরা। এখানে হচ্ছে সব ধরনের দুধ, মানে অস্ট্রেলিয়ার দুধগুলো অনেক মজা, এটা খুবই অনেস্ট, মিথ্যা বলবো না, বাট অনেক ওদের হচ্ছে দুধগুলো হচ্ছে ফুল ক্রিম দিয়ে তৈরি, প্লাস হচ্ছে অনেক হয়তো দুধ ন্যাচারাল দুধগুলো পছন্দ করে না, যার কারণে হচ্ছে ওদের দুধে আলাদা সেকশন আছে। যেমন এগুলো হচ্ছে ফ্লেভার দুধ, স্ট্রবেরি, চকলেট, কফি, ডার্ক, হ্যাজেলনাট, অনেক ভুগিচুগি অনেক কিছু আছে। সো আমি একটা দুধ নিব এখন। দুধ কাজ বাসা দুধ শেষ হয়ে গেছে। 5 জুলাই মানে সবসময় এই দুধ। 3 জুলাই, 8 জুলাই, এটা নিব 8 জুলাই। এটার দাম হচ্ছে 4.38। এই যে হচ্ছে লাইক এখানে সব ধরনের স্পাইসেস, মশলাপাতি সব আছে। এলাচি আছে 3.210 টাকা বা 220 টাকার মতো, এতটুকু এলাচি। পেপার, দেন হচ্ছে এই যে এটা আমাদের ধনিয়া, এই যে এটা গরম মশলা না। এখানে সব ধরনের স্পাইসেস আছে, দামগুলা রিজনেবল আছে, যেমন 2 টাকা, 140 টাকা এরকম, মানে আমার বাংলাদেশে যেমন এরকম স্পাইসেসগুলো। দেন এখানে হচ্ছে সব ধরনের তেল, অলিভ অয়েলের তেল, সস, মেয়োনিজ, পাস্তা, দেন হচ্ছে টুনা ফিশ, ক্যান জাতীয় যেসব ফিশগুলো আছে এগুলো সবগুলো এখানে আছে। ছোটোদের জন্য এই সেকশনটা, আই মিন চকলেটের সেকশন। সো আমার ভাই আমার অনেক বলছে ভাই চকলেট এর দেখাইতে, সো দ্যাটস ওয়াই চকলেটের দেখাচ্ছি। আমরা আনলিমিটেড চকলেট, সব ব্র্যান্ডের চকলেট আছে। আমার ভাই স্পেশালি মিস্টার বিস্টের চকলেট লাইক করে, ফেস্টিভ্যাল নাম। সো এই যে হিয়ার ইজ দ্য ফেস্টিভ্যাল চকলেট মিল। এগুলা বাংলাদেশ হচ্ছে এক বক্সের দাম হচ্ছে 7000 টাকা, মানে একটা চকলেটের দাম হচ্ছে 700 টাকা করে, আর এখানে হচ্ছে লাইক 200 টাকা করে একটা চকলেট। সো ইয়া, অনেক ধরনের চকলেট আছে এদিকে, যেমন ইচ্ছা তেমন। সো আমি কিনিব অ্যাজ আমরা চকলেট লাভার, সো আমিও চকলেট খাই, কারণ আমি এখন বাচ্চা। আমি এই চকলেটটা নিই সবসময়, আমার অনেক মজা লাগে এটা, মানে প্রিটি গুড। আর কি নিব, peanut cream, this one, pineapple, caramel,
ছোটোবেলা থাকতে কিন্ডার জয়ের জন্য পাগল ছিলাম, এখনও আছি। তো এটা নিচ্ছি কিন্ডার চকলেট। ইয়ে, আই এম সো হ্যাপি নাও। এগুলো হচ্ছে আমার রাতের মিড নাইট ক্রেভিংসের স্ন্যাক্স। এটা হচ্ছে চেকিং, আই মিন যখন আমি জিনিসগুলো বিল করব তখন দেখাবো আপনাদের সব। সে কিচেন আইটেম এভরিথিং। এখানে হচ্ছে স্ট্রবেরি আছে, ব্ল্যাকবেরি আছে, ব্লুবেরি আছে, চেরি আছে। 5-10-এর মধ্যে 550। চেরি হচ্ছে 750, অ্যারাউন্ড 650-700 টাকার মতো। এখানে হচ্ছে বেরিজ, পারফেকশন বেরিজ 4 টাকা করে, 280 টাকা বক্সের দাম। কিন্তু অনেক টক, এটা অনেক সময় মিষ্টিও, অনেক সময় টকও হয়। মনে হয় একটা আঙ্গুর নেওয়া যায় না, কি দেখি আঙ্গুর না, অস্ট্রেলিয়াতে আসছে ব্ল্যাকবেরি খায়, আঙ্গুর তো সবাই খায়, বাংলাদেশেও খায়। একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, এটাই নিই। আমরা সবসময় পেঁয়াজটা নিয়ে থাকি, মানে ভালো। করোনার সময় যখন বাংলাদেশে যখন পেঁয়াজের চালান অফ হয়ে গেছিলো, যখন পেঁয়াজের স্বল্পতা দেখাইছিল, তখন বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজগুলো খাইছে সবাই, বড় বড়। মানে অস্ট্রেলিয়াতে এসে দেখি এই পেঁয়াজগুলো, তো কিছু করার নেই, এটাই নিতে হবে। এটা হচ্ছে 360, 200-150 টাকার মতো, 200-250 আর 360, 250 থেকে 300 সামথিং। আর একটা কোক নিব, আমার ভাই বলছে কোক নিতে, নাকি ঘুমের থেকে গরম লাগলে নাকি কোক খেতে মন চায়, তাই কোক নিব। কী করা, ভাইয়ের কথা তার ফেলতে পারবো না এখন। সো কোকা কোলা নিব 3.50, 250 টাকা। সো চলেন এবার চেক আউট করে ফেলি, কত কত হয়েছে টাকা, কে কে কিনছি সব দেখা দিব। ইয়াপ, লেটস গো গাইস। এটা হচ্ছে বাংলাদেশের মতো, এখানে প্রত্যেকটা সেলসম্যান থাকে বাংলাদেশে, বাট অস্ট্রেলিয়াতে এখানেও সেলসম্যান আছে, বাট ওরা হচ্ছে অন ডিউটিতে, দ্যাটস ওয়াই ওরা হচ্ছে নিজের মানে কাজ করতেছে বা কাউকে হেল্প করতেছে। সো এখানে মানুষজন উইলিংলি নিজেরটা নিজেই করে। সো আমিও এখন করব। বাংলাদেশে যদি এইসব জিনিসগুলো করতাম তাহলে আমার ইজিলি জব হয়ে যেত। সো প্রসেসিংটা অনেকটা সেম কাইন্ডা। জাস্ট এটা নেবেন, নিয়ে বারকোডটা সাইন করবেন, এখানে উঠে গেছে 3.60। দেন হচ্ছে কোক, কোকের জন্য সেম বারকোড সাইন করবেন, উঠে গেছে। দেন হচ্ছে তেল, মনে হচ্ছে যে আমি পিস্তল চালাচ্ছি, জোস। আর নাহলে হয় না যে লাইক পুলিশরা স্পিড গান দিয়ে দেখে যে স্পিড কত, আমার মনে হতেছে আমি এরকম করে চালাচ্ছি। ওয়াও, আমি তো অনেক মানে আই এম সো এক্সপার্ট অফ দিস প্রফেশন। ওয়াও, yep, just scan this one, right? Yeah. Oh, it's done. So what you can do is you can just swipe the item and then keep it there. Okay. There's 2 scanners over here, so you don't have to use the hand scanner. Okay, thank you so much. So ওরা বলছে যে আমাকে পিস্তলটা চালাইতে না, কারণ আমি নাকি পিস্তলটা চালাইতে চালাতে অনেক রাফ হয়ে গেছি, দ্যাটস ওয়াই। সো আমাকে বলছে এমনি নিয়ে জাস্ট সুইপ করতে। সুইপ হচ্ছে না কেন, সুইপ হয়েছে। দেন নিউট্রেল একটা নিচ্ছি, কজ আমার সকালবেলা বাসে যাওয়ার সময় কিছু থাকে না, রুটি বা পাউরুটির সাথে নসিলা খাইতে হয়। আই মিন নসিলা না, সরি ফর ব্যাড প্রোনাউন্সিয়েশন, ইটস নিউটেলা। এটা হচ্ছে দারুচিনি, আর দেন হচ্ছে আমার ডিম, দেন এটা হচ্ছে নাকি বুটের ডাল না কি ডাল জানি না, বাট বৃষ্টি হচ্ছে যে কোনো ফুচকা খাইতে মন চাইছে, যে জন্য এই বুটটা কিনছি। কী বুট বলে এটা জানি না, আমার রুমমেট জানে, আমি জানি না। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, দেন হচ্ছে চকলেট, হচ্ছে লবণ ছিল বাসায়। ইয়াপ,
সো আমার কত আসছে 74.05 সেন্ট। বাজার করে ফেলছি, বাজার টাজার শেষ, এখন বাসায় চলে যাব। কত টাকা বাজার করছি ওটা যদি দেখায় আপনাদের, বাজার করছি হচ্ছে 74 দেখছেন কিনা জানি না, 74.50, লাইক হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি টাকা 6500 টাকা। সো আমার না অনেক অবাক লাগে, যে ছেলে বাংলাদেশে থাকতে কখনো 500 টাকা ইনকাম করে নেয়, সে এখন এসে 6500 টাকা বাজার করে। মানে লাইফটা কই থেকে যে কই চলে গেছে। থ্যাঙ্কস ফর এভরিথিং, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যে লাইফে এমন একটা প্রসেস দরকার শেখার জন্য, জানার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। এই যে 6000 টাকাটা কিন্তু আমি আমার ইনকাম দিয়ে আমি বাজার করতেছি, অ্যান্ড এটা বাজার করছে শান্তিটা, হ্যাঁ খারাপ লাগতেছে প্লাস হচ্ছে শান্তিও লাগতেছে যে না আমি আমার নিজের টাকায় কিছু ইনকাম করে বাজার সদাই করতে পারতেছি, লাইক আমি নিজের পায়ে দাঁড়াইতেছি আস্তে আস্তে। আর খারাপ লাগতেছে হচ্ছে এত কষ্ট করে টাকাগুলো চলে যায়, যাওয়া তো মানে যাইতে তো হবেই, কজ এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এদিকে লাইক কি বলবো টু মাচ এক্সপেন্সিভ। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার এই যে বাজার হচ্ছে এখানে এক ব্যাগে, বাট এই এক ব্যাগ আমি কেমনি নিয়ে যাবো আমি জানি না। আর আপনারা কিন্তু সবাই দেখছেন আমি কিন্তু কোনো আননেসেসারি কিছু কিনি না। আমার আম্মু বলছে ফল খাইতে, যার কারণে যে ফল কিনছি, দেখো আম্মু ফল কিনছি। আর হচ্ছে যে দুধ, তেল, তারপর হচ্ছে চিনি, পেঁয়াজ, এসব। আর এইগুলো স্কিপ করলে হবে, এগুলো না দেখলে হবে, দেখার দরকার নেই। মাই গড, আমার তো মনে ব্যাগ ছিঁড়ে পড়ে যাবে, এত ভারী হয়েছে। গাইজ আমাদের বাজার করা শেষ, আর আমি আপনাদের বলছি যে সাজেক খাগড়াছড়ির মতো, এটা হচ্ছে হিলসের উপরে। এই যে দেখেন আমরা হচ্ছে একদম নিচে, আমরা একদম উপরে, আর এটা হচ্ছে নিচে, দেখেন পাহাড়ের মতো সব। সো বাজার সদাই শেষ, এখন চলে যাচ্ছি। সো থ্যাঙ্কস গাইজ ভিডিও দেখার জন্য। আই হোপ আপনাদের কিছু পরিমাণ আইডিয়া হয়েছে ভিডিওটা দেখে অস্ট্রেলিয়ার